কুমিল্লার লাকসামে প্রায় ১০০ বছরের একটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণার প্রতিবাদে মানববন্ধন করেছেন ওই স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক সহ শিক্ষকরা। ২২ ডিসেম্বর রোববার দুপুরে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, ১৯২৭ সালে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এই বিদ্যালয়ে একটি প্রাথমিক শাখা খোলা হয়। লাকসাম পৌর এলাকার সবচেয়ে বড় ও জনবহুল ৪ নং ওয়ার্ডে কোনো সরকারি বিদ্যালয় না থাকায় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে এই বিদ্যালয়টি প্রাথমিক শাখার কার্যক্রম চলে আসছিল। সম্প্রতি প্রাথমিক শাখার কার্যক্রমটি বন্ধের জন্য একটি মহল ষড়যন্ত্র করে আসছে। আমরা স্কুলে পড়তে চাই, আমরা স্কুলে থাকতে চাই, স্কুলে আমরা অনেক ভালোবাসি, আমরা চাই না স্কুল বন্ধ হোক। স্কুল বন্ধ চাই না, এই জন্য আমরা এখানে সবাই দাঁড়িয়েছি। স্কুলে পড়তে চাই, আমি স্কুল থেকে কোথাও যাব না। ৪ নং ওয়ার্ডে কোনো প্রাইমারি স্কুল নেই, কিন্তু আমাদের পাশে একটা স্কুল আছে, ওনারা চাচ্ছে যে এটা বন্ধ হয়ে ওইখানে পড়া, কিন্তু ওখানে তো ব্যয়বহুল টাকা লাগবে। আমি এত টাকা কোথায় পাবো? কারণ দিন শেষে আমার হাজব্যান্ড ইনকাম করে ৩০,০০০ টাকা, আমার ফ্যামিলি চালাইতে তো হিমশিম হয়, মা বাবা নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে, তাহলে আমি কোথায় যাব? আমার একবারে আকুল আবেদন, আমার সন্তান, ইভেন আমার প্রতিবেশী সন্তান যারা আছে, সবাই যেন এটা হাই প্রাইমারি স্কুল হয়, যেন পড়তে পারে। মানববন্ধনে বক্তব্য দেন প্রাথমিক শাখার শিক্ষক শর্মিলা দাস, অভিভাবক খালেদ মোশাররফ, নাসরিন আক্তার, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আয়শা সিদ্দিকা সহ অন্যান্যরা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।